তোমাদের বার্ষিক পরীক্ষা 2025-এর জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে আমাদের মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি তোমাদের এমসিকিউ নিয়ে কথা বলবো। তো এক নম্বর প্রশ্ন হচ্ছে, দেশের ভিতরে যখন এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন তাকে কি বলা হয়? এটি উত্তর হচ্ছে খ, অভ্যন্তরীণ স্থানান্তর। দুই নম্বরে রয়েছে, বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে জনবসতি কম কেন? এটি উত্তর হচ্ছে ক, পাহাড় ও পর্বতে ঘেরা বলে। তিন নম্বরে রয়েছে, অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে কারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে? এটি উত্তর হচ্ছে ঘ, গ্রামীণ দরিদ্র নারী। চার নম্বরে রয়েছে, বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে কেন? এটি উত্তর হচ্ছে খ, বর্ধিত জনসংখ্যার চাপে। এরপর রয়েছে একটি উদ্দীপক, যেখান থেকে আমাদের 5 ও 6 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। উদ্দীপকটি হচ্ছে, ফজিয়া একজন সমাজকর্মী, তিনি নয়নপুর গ্রামে দীর্ঘ 5 এবং বিভিন্ন কারণে 5 জন শিশু মৃত্যুবরণ করে। তো 5 নম্বরে রয়েছে, নয়নপুর গ্রামে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? এটি উত্তর হচ্ছে ক, উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার। 6 নম্বরে রয়েছে, নয়নপুর গ্রামে জনসংখ্যা সমস্যা সমাধানের উপায় হচ্ছে? এটির উত্তর হচ্ছে ক, একদি অর্থাৎ বাল্যবিবাহ রোধ, জীবনযাত্রার মানোন্নয়ন। 7 নম্বরে রয়েছে, বাংলাদেশে কলকারখানার বর্জ্য পদার্থ কোন সম্পদকে দূষিত করছে? এটি উত্তর হচ্ছে ক, পানি। 8 নম্বরে রয়েছে, বাংলাদেশে বিবাহের ক্ষেত্রে আইন অনুযায়ী মেয়েদের বয়স সীমা কত? এটি উত্তর হচ্ছে গ, 18 বছর। 9 নম্বরে রয়েছে, বিবাহিত নারীর প্রতি অত্যাচার ও সহিংসতার মূল কারণ কি? এটির উত্তর হচ্ছে ঘ, যৌতুক। 10 নম্বরে রয়েছে, সামাজিক নিরাপত্তার অভাবে কি সংঘটিত হয়? এটির উত্তর হচ্ছে ঘ, বাল্যবিবাহ। 11 নম্বরে রয়েছে, বাল্যবিবাহ কোন ধরনের অপরাধ? এটির উত্তর হচ্ছে খ, শাস্তিযোগ্য অপরাধ। 12 নম্বরে রয়েছে, বাংলাদেশে সরকারি চাকরি থেকে কর্মকর্তা ও কর্মচারীদের অবসর গ্রহণের বয়স কত? এটির উত্তর হচ্ছে খ, 59 বছর। 13 নম্বরে রয়েছে, কোনটি ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে? এটির উত্তর হচ্ছে ক, অধিকার। 14 নম্বরে রয়েছে, কোন ভাতার ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা থাকে না? এটির উত্তর হচ্ছে খ, দুস্থ মহিলাদের ভাতা কার্যক্রম। 15 নম্বরে রয়েছে, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র কোন সংস্থা অনুমোদন করেছে? এটির উত্তর হচ্ছে গ, জাতিসংঘ। 16 নম্বরে রয়েছে, নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূতকে? এটির উত্তর হচ্ছে খ, বেগম রোকেয়া। 17 নম্বরে রয়েছে, বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় কত অংশ নারী? এটির উত্তর হচ্ছে ক, অর্ধেক। এরপর একটি উদ্দীপক রয়েছে, যেখান থেকে তোমাদের 18 ও 19 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো উদ্দীপকটি হচ্ছে, ক নামক একটি সংস্থা নারীর প্রতি বৈষম্য দূরীকরণে সমানাধিকারের কথা বলেছেন। এছাড়া নারীর প্রতি বৈষম্য দূর ও তার সমানাধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। এর ফলে নারীরা ঘরে বাইরে সমান তালে কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। 18 নম্বরে রয়েছে, উদ্দীপকে ক নামক সংস্থাটি কোনটি? এটির উত্তর হচ্ছে গ, জাতিসংঘ। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, নারীর প্রতি বৈষম্য দূর ও সমানাধিকার নিশ্চিতকরণে সরকার এখানে যে কোন সঠিক উত্তর হচ্ছে ঘ, 1, 2 ও 3, অর্থাৎ উপবৃত্তির ব্যবস্থা করেছে, মাতৃকালীন ছুটি প্রদান, উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা। 20 নম্বরে রয়েছে, পৃথিবীর অন্যতম প্রাচীন ও সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয় কোন দেশকে? এটির উত্তর হচ্ছে ক, ভারতকে। এবার 21 নম্বরে রয়েছে, জাপানের জলবায়ুতে পরিলক্ষিত হয়, এখানে যে কোন সঠিক উত্তর হচ্ছে ক, একদি অর্থাৎ মৌসুম বায়ুর প্রভাব, আর্দ্রতাপূর্ণ গ্রীষ্মকাল। 22 নম্বরে রয়েছে, সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? এটির উত্তর হচ্ছে খ, জাপানকে। 23 নম্বরে রয়েছে, চীনের রাজধানীর নাম কি? এটির উত্তর হচ্ছে ঘ, বেইজিং। 24 নম্বরে রয়েছে, মালয়েশিয়ার অবস্থান কোন মহাদেশে? এটির উত্তর হচ্ছে ক, এশিয়া। 25 নম্বরে রয়েছে, সব ধরনের উন্নয়নের মূল চাবিকাঠি নিচের কোনটি? এটির উত্তর হচ্ছে গ, শিক্ষা। এরপরে 26 নম্বরে রয়েছে, নিচের কোনটি জাতিসংঘের কাজ নয়? এটির উত্তর হচ্ছে গ, নির্বাচনে সহায়তা করা। 27 নম্বরে রয়েছে, জাতিসংঘের বর্তমান মহাসচিবকে? এটির উত্তর হচ্ছে খ, অ্যান্টোনিও গুতেরেস। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি? এটির উত্তর হচ্ছে ক, 6। এরপরে আরো একটু উদ্দীপক রয়েছে, যেখানে তোমাদের 29 এবং 30 নং প্রশ্ন দিতে হবে। উদ্দীপকটি হচ্ছে, শান্তির প্রতি হুমকি ও আক্রমণাত্মক কার্যকলাপ প্রতিরোধ করে বিশ্ব শান্তি নিশ্চিত করতে গড়ে ওঠা সংগঠনটি 7টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত, প্রতিটি স্বাধীন রাষ্ট্র এবং সংস্থার সদস্য। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে কোন সংস্থাটিকে নির্দেশ করা হয়েছে? এটির উত্তর হচ্ছে ক, জাতিসংঘ। 30 নম্বর রয়েছে, সংস্থাটির প্রধান উদ্দেশ্য হলো, নিচের কোন সঠিক হচ্ছে ক, একদি অর্থাৎ আন্তর্জাতিক সহযোগিতা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। তো শিক্ষার্থী রয়েছিল তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর। তো এরপর আমি চলে যাবো সৃজনশীল প্রশ্ন, যেখান থেকে তোমাদের 50 মার্কের প্রশ্ন। তো প্রশ্নগুলো দেখে নাও। তো শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, যেখান থেকে তোমাদের 20 মার্কের পরীক্ষা হবে। তো তোমাদের 15টি প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর রয়েছে, জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে কি বুঝো? 2 নম্বর রয়েছে, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ব্যাখ্যা করো। 3 নম্বর রয়েছে, যৌতুকের সামাজিক প্রভাব ব্যাখ্যা করো। 4 নম্বর রয়েছে, কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করা যায়। 5 নম্বর রয়েছে, বাল্যবিবাহ নিরোধ আইন 2017 ব্যাখ্যা করো। 6 নম্বর রয়েছে, সংসারের প্রবীণদের মধ্যে হীনমন্যতা সৃষ্টি হয় কেন? 7 নম্বর রয়েছে, নারী অধিকারের বিষয়টি বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন? ব্যাখ্যা করো। 8 নম্বর রয়েছে, আমাদের দেশে কন্যা সন্তানদের বোঝা হিসেবে গণ্য করা হয় কেন? ব্যাখ্যা করো। এরপর 9 নম্বর রয়েছে, চীনের অর্থনীতি কিরূপ? ব্যাখ্যা করো। 10 নম্বর রয়েছে, চীনে বসবাস করে এমন 5টি জাতির নাম লেখো। 11 নম্বর রয়েছে, জাপানের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করো। 12 নম্বর রয়েছে, কোন ঘটনার প্রেক্ষাপটে জাতিসংঘ সৃষ্টি করা হয়েছিল? ব্যাখ্যা করো। এরপর 13 নম্বর রয়েছে, জাতিসংঘের গঠন ব্যাখ্যা করো। 14 নম্বর রয়েছে, জাতিসংঘ বিশ্বশান্তি রক্ষার ভূমিকা পালন করে, বক্তব্যটি ব্যাখ্যা করো। এরপর সর্বশেষ 15 নম্বর রয়েছে, বৈদেশিক নীতি কেন প্রণয়ন করা হয়? তো প্রিয় শিক্ষার্থী,